আমার আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জিজ্ঞাসা করবেন, বান্দারে তুমি কেন আমার বিধানটা পালন করলে না? জবাবে বলবো, আল্লাহ গো, আমি বেশি অসুস্থ হওয়ার কারণে পড়তে পারি নাই। আমার আল্লাহ পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার সামনে হাজির করে দিবেন। আমার আল্লাহ বলেন, আইয়ুব, তুমি একাধারে 18 বছর যাবত আইয়ুব জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দার সামনে পেশ করবেন। বান্দারে, এক হপ্ত, একদিন, 2 দিন, 1 সপ্তাহ অসুস্থর কারণে তুমি আমি আল্লাহকে ভুলে গেছো। আমার আইয়ুব 1 বছর না, 2 বছর না, 10 বছর না রে, কিতাবে আসছে 18টি বছর যাবত উনি অসুস্থ, কিন্তু বিন্দু মাত্রের জন্য, সামান্য সময়ের জন্য, সেকেন্ডের জন্য আমার আল্লাহকে বলে নাই। আল্লাহ বলেন, বান্দারে মিথ্যা বলছো, তুমি জাহান্নামে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر الله বলেন, বান্দা শুনো রে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা নাকি দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদাও, দাঁড়ানো অবস্থায় স্মরণ করে, বসা অবস্থায় স্মরণ করে, শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ বলেন ওই সমস্ত বান্দার জন্য জান্নাত অবধারিত। কোন সময়ে সুখে দুঃখে, গরিব অবস্থায়, ধনী অবস্থায় আল্লাহরে বলে, শুধু তাই না, ওয়াতাযাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দা আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, তাকায় বলে, আল্লাহ ওই আসমান জমিন আপনি অনার্থক বানান নাই। আল্লাহ আসমান বানাইছেন অনার্থক, জমিন বানাইছেন অজাতা। অবশ্যই আসমান জমিনের যা কিছু আছে সব কিছু আপনি এবং আমার কল্যাণের জন্য। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, সুবহানাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা পবিত্র, সুবহানাক, তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা করো। আমার আল্লাহ সব ধরনের সব কিছু থেকে পবিত্র। ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে সকলকে জাহান্নাম থেকে মুক্তি দাও। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ربي حسبي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেতাপুর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 29তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের
সম্মানিত সভাপতি হযরত মাওলানা রুহুল আমিন সাহেব মুহাদ্দিস ববরবাজার টাইটেল মাদ্রাসা, সহসভাপতি হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব মুহাদ্দিস ও মুহতামিম গুজাগার মাদ্রাসা, প্রধান অতিথি হাফেজ কারি হযরত মাওলানা তাজুল ইসলাম আখন্দি সাহেব হবিগঞ্জ, বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুর রব জিহাদি সাহেব কালানজুরি, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় বাবার বয়সের বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, ওয়াজ মাহফিল পাইয়া খুশি না বেজার? জোরে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ অতিথি উনি আছেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, উপস্থিত আছেন। কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিছে যে সময় দিছে এর ভিতরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আলোচনার সুবিধার্থে কিছু হাবা না কইেন, পারবেন ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ পারবেন নি? যাক, ভালো লাগলো। এর পরিবেশ যিনি করে দিলেন, আপনি আমার রব, খালিক, মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, এবং লক্ষ্য করি দুরুদ এবং সালাম পেশ করছি ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি আপনাদেরকে বলি, আমরা এখানে যারা আছি চিরকাল থাকবো, আর জোরে বলেন থাকবো। এই যে আয়োজন করেছেন সকল ব্যস্ততা রেখে এ মাহফিলে আমরা আসতে পেরেছি জান্নাতের বাগানে, খুশি না বেজার? তাকবীর দিতে পারবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আলিম উলামা যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নমল থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনার এবং আমার কোনো শক্তি ক্ষমতা নাই। কিছু কথা বললেন, আপনাদেরকে নতুন আসছি, আমার থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ, আমি ব্রাহ্মণবাড়িয়া সুনামগঞ্জে বেশি যাই, এলাকায় কেউ আমার চিনে না। উলামায়ে কেরাম আছেন, তারা নসিহত করবেন। আরেকটা জিনিস, যেটা এটা মসজিদের উদ্যোগে, কিসের উদ্দেশ্যে মাহফিল? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনি যদি নবীগঞ্জ শহরের বাসার মালিক হন, মারা যাওয়ার পরে বাসা আপনার সাথে দিব? কথা বলে না, সাদা কাফন পরে যাইবেন, আর কিছু যাইব, শুধু আমলটা যাবে। এজন্য যারা কালেকশন যে সমস্ত উলামায়ে কেরাম করবেন, আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘর মসজিদে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি কালেকশন করব না। আমি আমার আলোচনা যাওয়ার পূর্বে একটি হাদিস বলবো, তারপরে আলোচনা যাব ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষ, ওই শ্রেণীর ওপর 4 শ্রেণীর মোকাবেলা দাঁড় করাবেন। নাম্বার 1, নবীগঞ্জের সবচেয়ে বড় লোক যিনি, বাংলাদেশের সবচেয়ে বড় লোক যিনি, তিনিকে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন। মনে করেন নবীগঞ্জের সবচেয়ে বড় পয়সাওয়ালা যিনি, ইনি প্রচুর পয়সার মালিক। বলেন, সমস্যা না, বলেন বলেন। কত দিছেন? খাতাটা দেন। আপনি বলেন। মোহাম্মদ দিলার হোসেন, ইরান প্রবাসী, 1000 টাকা দিচ্ছেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারে তাকবীর। মাশাআল্লাহ। দাঁড়ান, বাইরে লেগে দোয়া হইল একটা মিনিট। নাম কি তা? ইরান প্রবাসী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিলার হোসেন ভাই 1000 টাকা আপনার ঘর মসজিদে দান করেছেন। আল্লাহ বাইর দানটা কবুল করেন, মঞ্জুর করেন। আসমানের বালা আসমান, জমিনের বালা জমিনে দাফন করে দাও। আল্লাহ প্রবাসী ভাইকে আল্লাহ দুনিয়া জিসমানি বেমারি থেকে তুমি হেফাজত করো। আল্লাহ গো, আজকে যেভাবে তোমার মসজিদে সহযোগিতা করেছে, দান করেছে, আল্লাহ কি আমাদের গরিব মুসিবতের দিনে তুমি তাকে জান্নাতি দান করে দিও। সকলে বলুন আমিন। আর কে নাম বল? মাশাআল্লাহ। আরেকজন মাওলানা গুজাখারি, উনি 100 টাকা দিয়েছেন। ওনার দানে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলেন আমিন।
মাশাআল্লাহ, আরেকজন দিয়েছেন 200 টাকা, ওনার জন্য কবুল করুন, মঞ্জুর করুন, সকল বলে আমিন। আচ্ছা, আলোচনা করতে যাইয়া এখন বুঝতেছেন না আপনারা? আলহামদুলিল্লাহ, আপনার থাকেন আমার সাথে, যাইয়েন না কেন? এখন হবিগঞ্জের বাংলাদেশের সবচেয়ে বড় পয়সাওয়ালা যিনি, উনি একটা জিনিস, আমরা যারা আছি, আমরা তো বিভিন্ন মাহফিলে যাই, পয়সাওয়ালা যারা, এদের মনটা কঠিন থাকে। কেউ সত্য বলছে না মিথ্যা? আরে জোরে কর না। একজন মানুষ টমটম চালায়, সিএনজি, এটা যদি অনুযোগ ভাই, আমরা বাইতুল আমার মসজিদে ওয়াজ 200 টাকা দেখান না, আর না হলে 100 টাকা শরিক বলুকে দ্বারা জানে আপনাদের কাজ নাই মা, কই কে কয় না, কথা কর না। আর আমি আলোচনা করতে কথা বলতে হবে। এজন্য আমার নবীজি বলেছেন, পয়সাওয়ালার চেয়ে বড় লোকের চেয়ে গরিব 500 বছর আগে জাহান্নামে দিবে। কই যাব গরিবরা জান্নাতে কত বছর আগে? সুবহানাল্লাহ নাই? আটো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা গরিব যারা, আমরা খুশি না বেজার? 500 বছর যাবত বড় লোকে খালি তার সম্পদের হিসাব দিতে 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 500 বছর নাই। ইয়ার আগে গরিবরা দৈনিক রুজু করে, রাত্রে এবার বাদ দেখাইয়া নামাজ পড়ে ঘুমাই দেখি, এইভাবে তার দিন যায়। আল্লাহ রাসূল বলেন, এরে গরিব, তোরে 500 বছর আগে আমার আল্লাহ গরিব 500 বছর আগে তোরে জান্নাত দিবি। সুবহানাল্লাহ। এবার বন্ধুরা শুনেন, মনে করেন বাংলাদেশের সবচেয়ে যিনি পয়সাওয়ালা, কোটি কোটি মিলিয়নের টাকার মালিক, ওই বেচারা অনেক বউ আছে 4-5টা, ছেলে সন্তান, নাতি নসান, অভাব নাই, কিন্তু তারা যদি নামাজের কথা কন, নামাজ পড়ার সময় নাই। আপনারা কিছু ফুরাইয়েন, বুঝতে পারতেন তো আপনারা? ইনশাল্লাহ ভাষা বুঝেননি না? অসুবিধা হয়। ব্রাহ্মণবাড়িয়া গেলে তো চিন্তা করি ভাষা বুঝে কিনা। ওই সুনামগঞ্জ তাহিরপুতানা গিয়ে গেছিলাম, ওই আপনার ইন্ডিয়ার বর্ডারে। আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওই যে বান্দাকে, এই বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন পয়সাওয়ালারে, যে তুমি যে এই সমস্ত পয়সা, আমি নিয়ামত আমি আল্লাহ দিলাম, এই নিয়ামত পাইয়া আমি আর শুকরিয়া করছো কিনা? তো বেচারা এই দুনিয়ার ক্ষেত্রে নামাজ, রোজা, হজ কোনো কিছু আদায় করে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা তোমারে আমি এত সম্পদ দিলাম, এত কিছু দিলাম, এত নিয়ামত দিলাম, কিন্তু বান্দারে ওই নিয়ামত পাইয়া কি তুমি আমার গোলামি করছো, বিধান পালন করছো? জবাবে বলে, আল্লাহ এত সম্পদ আপনি আমাকে দিছেন, সম্পদের কারণে আপনার গোলামি করতে পারি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে তার সামনে এনে আমার আল্লাহ হাজির করে দেবেন, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় পয়সাওয়ালা। আমার আল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান তুমি আসো। ওই ব্যক্তির সামনে আমার আল্লাহ প্রমাণ করাইবেন, বাংলাদেশের শুধুমাত্র এক দেশের, তাও পুরা বাংলাদেশের সম্পদের মালিক না, সামান্য টাকার মালিক। আর সুলাইমান গোটা বিশ্বের, গোটা পৃথিবীর বাদশাহ পয়গম্বর সুলাইমানকে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ওরে পয়গম্বর সুলাইমান, এই যে পুরা গোটা পৃথিবীর বাদশাহ তোমারে দিলাম, তুমি কি আমি আল্লাহরে বলছো? উনি বলেন, একটা সেকেন্ডের জন্য আমি আপনাকে বলি নাই। এবার আল্লাহ বলবেন, রে বাংলাদেশের বান্দা, তুমি শুধুমাত্র বাংলাদেশের সামান্য কয়টা টাকার মালিক, তুমি আমি আল্লাহরে বলে গেছো, অথচ পয়গম্বর সুলাইমান গোটা পৃথিবীর যিনি বাদশা ছিলেন, মুহূর্তের জন্য আমার আল্লাহরে বলে নাই। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে জাহান্নামে দিবেন। সকলে বলে নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হলো এক পর্যায়ে। 2 নম্বর ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসুস্থ আছে না নাই? অসুস্থ হয় না? আমাদের অসুস্থ হয়। যারা শরীয়ত সম্মত, শরীয়ত যেটা বলছে এটা মাফ, মহিলাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে শরীয়তে মাফ দিছে, আলহামদুলিল্লাহ বলে। তো পুরুষের ক্ষেত্রে অসুস্থ যদি হয়, ডাক্তারে যদি বলে না পানি ব্যবহার করা যাবে না, তাইমুমের ব্যবস্থা আছে কিনা? আছে। তো সে বেচারা তাইমুমের ব্যবস্থা আছে, ইসলাম আল্লাহ সহজ করে দিয়েছে, এরপরও নামাজ পড়তে রাজি। এবার রব্বুল আলামিন পৃথিবীর কোন ব্যক্তি অসুস্থর কারণে ইচ্ছা করে নামাজ ছাইরা দিছে, ইসলামের বিধান ছাইরা দিছে,
আমার আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জিজ্ঞাসা করবেন, বান্দারে তুমি কেন আমার বিধানটা পালন করলে না? জবাবে বলবে, আল্লাহ গো, আমি বেশি অসুস্থ হওয়ার কারণে পড়তে পারি নাই। আমার আল্লাহ পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার সামনে হাজির করে দিবেন। আমার আল্লাহ বলেন, আইয়ুব তুমি একাধারে 18 বছর যাবত আইয়ুব জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। এবার রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দার সামনে পেশ করবেন। বান্দারে এক হপ্তা, একদিন, 2 দিন, 1 সপ্তাহ অসুস্থর কারণে তুমি আমি আল্লাহকে ভুলে গেছো। আমার আইয়ুব 1 বছর না, 2 বছর না, 10 বছর না রে, কিতাবে আসছে 18টি বছর যাবত উনি অসুস্থ, কিন্তু বিন্দু মাত্রের জন্য, সামান্য সময়ের জন্য, সেকেন্ডের জন্য আমার আল্লাহকে বলে নাই। আল্লাহ বলেন, বান্দারে মিথ্যা বলছো, তুমি জাহান্নামে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। الله أكبر। আল্লাহ বলেন, বান্দা শুনো রে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা নাকি দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদাও, দাঁড়ানো অবস্থায় স্মরণ করে, বসা অবস্থায় স্মরণ করে, শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ বলেন ওই সমস্ত বান্দার জন্য জান্নাত অবধারিত। কোন সময়ে সুখে দুঃখে, গরিব অবস্থায়, ধনী অবস্থায় আল্লাহরে বলে, শুধু তাই না, ওয়াতাযাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দা আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, তাকায় বলে, আল্লাহ ওই আসমান জমিন আপনি অনার্থক বানান নাই। আল্লাহ আসমান বানাইছেন অনার্থক, জমিন বানাইছেন অজাতা। অবশ্যই আসমান জমিনের যা কিছু আছে সব কিছু আপনি এবং আমার কল্যাণের জন্য। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, সুবহানাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা পবিত্র, সুবহানাক, তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা করো। আমার আল্লাহ সব ধরনের সব কিছু থেকে পবিত্র। ফাকিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাকে সকলকে জাহান্নাম থেকে মুক্তি দাও। সকলে বলেন আমিন। আমি সূরা নমলের ভিতরে যাব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের সূরা নমলের ভিতরে আমার আল্লাহ বিলকিস রানী আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলেন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা চলে যাব ইনশাআল্লাহ। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 4 ধরনের ব্যক্তিকে গোটা পৃথিবীর রাজত্বের মালিক বানাইছেন। কয়জনকে? মুসলমানের ভিতরে 2 জন, কাফেরের ভিতরে গোটা পৃথিবীর বাদশা। মুসলমানের ভিতরে যারা, ওনার নাম হলো হযরত যুলকারনাইন, শুনছেন নাম? আরেকজনের নাম হইল
হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান। কাফেরের ভিতর থেকে দুইজন, একজনের নাম হলো ফেরাউন আর একজনের নাম হলো নমরুদ। এরা গোটা পৃথিবীটা রাজত্ব করছে, শুধু বাংলাদেশ না, পুরা পৃথিবী। প্রশ্ন হইতে পারে যে আল্লাহ তাআলা ইচ্ছে করলে তো শুধু মুসলমান সাহায্য দিতে পারতেন কিনা? আল্লাহর উদ্দেশ্য হইল বান্দারে, মুসলমান দুইজন পয়গাম্বর, একজন পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম আর একজন যুলকারনাইন, এরাও দেশ চালাইছে, কাফির দুইজনও দেশ চালাইছে। মুসলমানেরা কেমনে চালাইছে এটা দেখো, কাফিররা কিভাবে চালাইছে এটা থেকে শিক্ষা গ্রহণ করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমার আল্লাহ কোরআনে বলেছেন। আমার আল্লাহ বলতেছেন, দেখেন বর্তমান সময়ে যারা দেশ পরিচালনা করে, আপনাদেরকে প্রশ্ন করি, এদের বাহিনী জিন আছে? বুঝতেছেন আপনারা? জিন নাই, শুধু মানুষ। বাহিনী কি? মানুষ। রেপ বানায়, আর্মি বানায়, যাওই বানায় মানুষের ভেতর থেকে। জিন কোনো বাহিনী আছে? কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 3 প্রকারের বাহিনী দিয়েছিলেন। কয় প্রকারের? কোরআন থেকে আমি বলতেছি 3 প্রকারের বাহিনী। মানুষের ভেতর থেকে, জিনের ভেতর থেকে, পাখিগুলোর ভেতর থেকে। পাখি, আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পরিমাণ রাজত্ব দান করেছিলেন। কিতাবের মধ্যে আসছে সুলাইমান আলাইহিস সালাম দেওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত উনার মতো আর কাউকে রাজত্ব দেওয়া হবে। উনি পাখিদের ভাষা বুঝতেন, পাখিদের ভাষা বুঝতেন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীর কোন রাজা বাদশা কি পাখির ভাষা বুঝে? বুঝে বাজান? আচ্ছা, জিন কোন বাহিনী আছে? নাই। এই কথা আমার আল্লাহ বলতেছেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শুনে, আমার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি 3 প্রকারের বাহিনী দিলাম। কয় প্রকারের? 1 নম্বর মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনের ভেতর থেকে কিছু এরা সৈন্যবাহিনী, ওয়াল ইনস মানুষের ভেতর থেকে সৈন্যবাহিনী, ওয়াত তাইর পাখি, কি পাখি, যত প্রকারের পাখি আছে এদের ভেতর থেকেও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী। ডান দিকে জিন্নাত, বাম দিকে মানুষ, মাথার উপরে পাখিগুলো উনারকে ছায়া দিত সূর্য যদি পড়ে। সুবহানাল্লাহ নাই? তাহলে দেখেন উনি কত বড় পাওয়ারফুল, কত বড় শক্তিশালী। আজকে আমাদের অবস্থানটা দেখেন। উনি কিতাবের মধ্যে আসবে, কোরআনে আসবে, আপনার কোনো লোক এই গ্রামের বেতাবরের কোনো মানুষ যদি চেয়ারম্যান থেকে মেম্বার হয় বা মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে এমপি হয়, উদাহরণ বুঝাইতে যাইয়া আপনারা রাগ করেন না আবার, কারণ আমি মেহমান, দাওয়াতি মেহমান, মেহমানকে সম্মান করা কি রাসূল বাচ্চা সম্মান করার জন্য। আমি চলে যাবো বয়ান দেয়, আমি কোনো আর যদি দাওয়াত দেন আসবো না তো বাবা। শুনেন, এই যে রাজত্ব আমার আল্লাহ দিচ্ছেন, অত বিনয়ী, অত নম্র। আপনার গ্রামের একটা ছেলে যদি চেয়ারম্যান হয়, চেয়ারম্যান থেকে এমপি, উনার যে এমপি বাপ কথা কোনো আছে না, উনার কি পরিমাণ পিএস লাগে, উনার জুতা মোজা ঠিক করার জন্য, উনার বেদ ঠিক করার লোক লাগে না? লাগেনি না? লাগে না? উনার ভিতরে বিন্দু মাত্র অহংকার, উনি আল্লাহর পয়গম্বর। বুঝতে পারছেন? এখানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, তারপর যত প্রকারের মানুষ, হিন্দু মুসলিম, কেউ কি চিরকাল পৃথিবীতে থাকেন? কিন্তু কিছু মানুষ আছে, সে তার বাবা অর্থ সম্পদ ছিল না, যখন সম্পদশালী হয়েছে, এখন হে বেচারার যে টেকার গরমে তার দ্বারা আর যাওয়া যায়। ভুল কইতেছি কথা কন্যা দিকে আমরা। কিন্তু সত্যিকারের নম্রভদ্র ছেলে হইল, এরে আল্লাহ গরিব থেকে দুনু বাড়িয়েছে, মসজিদে আয়, আলিমুল আমার সেবা কর, মসজিদে দান কর, মাসার দান কর। হে কিতা কর হুজুর, আপনারা কাম হয় আর কোনো কাম? আমাদের কাজ মানুষদেরকে কি জান্নাতের দিকে ডাকা, কিসের দিকে ডাকা? পথের দিশারি নাজিরা ও বাশিরা, মানুষদেরকে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দেওয়া, জাহান্নাম থেকে কিভাবে মানুষ মুক্তি পায়, বেনামাজি যেভাবে নামাজি হয়, বেপরদা যেভাবে পর্দাশীল হতে পারে, আল্লাহ ওয়ালা হতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। বললেন ঠিক না বেঠিক? এখন এটি হলো আসল। আপনি বনি আদমের সন্তান, আপনার মূল জায়গা হলো জান্নাত। মূল জায়গা কি? নামাজ সাইরা না নামাজ পড়া, পর্দা কইরা না পর্দা সাইরা, এটাই মূল উদ্দেশ্য। ওদের কসম করে বলছি, আপনি এখন মারা যান,
কয়েক ঘন্টার ভিতরে দাফন কাফন হয়ে গেলে আপনার ছেলে মেয়ে স্ত্রী সবাই ভুলে যাবে আপনি কবরে থাকবেন কেমনি। এটা সামানা রেডি করার দরকার আছে নাই? তাহলে আমরা কি ডাকতেছি মানুষ দুনিয়া আখিরাত পাওয়ার জন্য না দুনিয়া হওয়ার জন্য? আখিরাত পাওয়ার জন্য। বাজানরা বাবারা আমার লক্ষ্য করে দেখুন, এই যে এত বড় পাওয়ারফুল হওয়ার পরেও বিন্দু মাত্র একটা সেকেন্ডের জন্য সুলাইমান আল্লাহরে বলে, এবার আসেন আমার আল্লাহ বলতেছেন, তো উনার দলবল বাহিনী নিয়ে উনার একটা সিংহাসন ছিল, এটা আপনার তেল মোবিল ছাড়া চলতো। বলেন নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বিদেশ গেছে, আমিও একদিন সফরে গেছিলাম দুবাই, ঢাকা থেকে 5 ঘন্টার ফ্লাইট। এটার পেট্রোল ভরতে হয়, এটার যন্ত্রপাতি আছে, পাইলট আছে, আছে না নাই? এটা নির্ধারিত বিমান আছে, এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট ছাড়া সে ল্যান্ড করতে পারে। কিন্তু উনার এমন একটা বিমান আল্লাহ তাআলা দিছে, হাওয়ার মাধ্যমে চলে, উনার কোনো তেল পেট্রোল লাগে না। উনি যখন বলবো ওই জায়গা 2000 ডাইরেক্ট 2000, কোনো ভিতরে কত কথা। সুবহানাল্লাহ বিহামদিহি, কি পরিমাণ পাওয়ারফুল। তো উনি আপনার এই বিমান বাহিনী লইয়া উনার সৈন্য বাহিনী সহ জিন মানুষ পাখি এই এত বড় বিশাল বাহিনী প্লেনের যখন উড়াল দিছে, উড়াল দেওয়ার পরে উনি এক জায়গায় স্টপ দিছে। এই এলাকাটা পুরো হইলো পিপিলিকা, পিঁপড়া আছে না, এই পুরা পাহাড়ের ভিতর খালি পিঁপড়া আর পিঁপড়া, পিঁপড়ার দেশ। উনার এক বাহিনী ছিল, বলছি না 3 বাহিনী, মানুষ জিন আর পিঁপড়া। পিঁপড়ার মধ্যে এর মধ্যে আসতেছে, আমরা কোরআন থেকে ডাইরেক্ট আমরা আলোচনা করি। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون الله أكبر। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাহিনীর ভিতর গেলেন, এই পাহাড়ি এলাকার মধ্যে গেলেন, পিঁপড়ার এলাকা, সেখানে যাওয়ার পরে উনার বাহিনী নিয়ে যখন যাইতেছেন, সামনে পিঁপড়া, পিঁপড়ার মধ্যে একটা পিঁপড়া মহিলা রানী, এদের সর্দার। সুবহানাল্লাহ বিহামদিহি। তো সর্দার ওই রানী এদেরকে ডাক দিয়া বলতেছে, কালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু, ওই পিঁপড়া পিপিলিকার যে সর্দার উনি ডাক দিয়া বলতেছে, উদখুলু মাসাকিনাকুম, এ পিঁপড়া দলরা, তোরা সবাই এই পিঁপড়া যে গর্ত, গর্তের ভিতরে প্রবেশ কর। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু, কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাহিনী নিয়ে যখন আসবে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার অজান্তেই অজ্ঞাত সারে আমাদের সকলকে পিষে ফেলবে। তোরা সাথে সাথে যা গর্তের ভিতরে প্রবেশ কর। সুবহানাল্লাহ কইতেন না? দেশের রাজা, দেশে যিনি দেশ চালাইবেন, জনগণ যেন শান্তিতে থাকে, জনগণের শান্তি দেখতে হবে। জনগণ ঠিক না বেঠিক? এই ঘটনা থেকে দেখেন, একটা পিঁপড়া, সে মানুষ না, মানুষরা আশরাফুল মাখলুকাত, মানুষ হইয়া দেশ পরিচালনা করতে গেলে আমার জনগণ শান্তি আছে কিনা এটা দেখতে হবে, হবে কিনা? এ পিঁপড়া হে কোনো মানুষ না, আশরাফুল মাখলুকাত না। কোরআনে আছে পিঁপড়া তার রানী হইয়া, সর্দার হইয়া এদেরকে বলে, তোরা সবাই গর্তের ভিতরে প্রবেশ কর, নাইলে সুলাইমান তোদেরকে মাইরা ফেলাইবে। তার জনগণ দিয়া কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা। আমরা দেশের এরা হইলো কেমনে নেয়া মানুষের সম্পদ, মানুষের টাকা, আলিমুল আমারে কেমনে নিয়ে জেলে বড়ায় যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। সংক্ষিপ্ত করে দেব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আলোচনা শোনার এবং আমল করার তৌফিক দান। সকলে বলেন আমিন। জীবনের কোন ক্ষেত্রে যদি দেখা হয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।